চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, চাকরি পরীক্ষায় বীজগণিতের এই অঙ্কটা কমপক্ষে 7 বার আসে। চলেন এই অঙ্কটা আমরা খুব সহজে কিভাবে করা যায়, এবং এই প্রশ্নটা কিন্তু ক্লাস নবম দশ ক্লাস 9-10-এর অর্থাৎ নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের যে অঙ্ক আছে 3.1 এই অনুশীলনী কিন্তু এই অঙ্ক। তো চলেন খুব সহজে কিভাবে করা যায় সেটা করার চেষ্টা করি। তো 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস, এটা ডিরেক্ট একটা কিন্তু বোর্ড বইয়ে কিন্তু সিদ্ধান্ত আছে যে a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4। যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আর যদি এইভাবে করতে না পারেন তাহলে আপনারা এইভাবে প্রথমে যেটার মান চাইছে সেটা লিখবেন। এখন এই কোন টাইপের যদি থাকে তাহলে আপনারা দুইটা অনুসিদ্ধান্ত বসাবেন, একটা হচ্ছে 4ab আর একটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই যে 4 দুগুণা কত 8 মিলে গেছে, তারপর এবি, তারপর এটা। তো এই কোন টাইপের আসলে আপনারা 4ab তারপর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপর যদি সামনে 8-এর জায়গায় 16 থাকে তাহলে 2 গুণ দিবেন, কারণ 4 দুগুণা 8, 8 দুগুণা কত 16। 24 থাকলে 3 গুণ দিবেন, 3 আসতে কত 24। আশা করি বুঝতে পারছেন। 4ab এখন অনুসিদ্ধান্ত বসাইতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তারপর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি, এখানে মাইনাস হবে, এখানে কি হবে প্লাস হবে। এই জিনিসটাই যদি গুণ করা যায় তাহলে কিন্তু এটা চলে আসে, বুঝতে পারছেন? তাহলে একই জিনিস এখানে মান, এটাতে ডিরেক্ট মান বসাবো না, যদি এটা মনে না থাকে তাহলে এখানে মান বসাবো। এ প্লাস বি এর মান কত √7 তারপর স্কোয়ার মাইনাস √5 তারপর স্কোয়ার ইন্টু এটার মান হচ্ছে কত √7 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার রুটে কাটাতে হবে 7 মাইনাস 5 ইন্টু এখানে 7 প্লাস 5, তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত 2, 7 আর 5 কত 5 7 12, 12 দুগুণা কত 24। এই অ্যান্সার হয়ে গেছে। আর যদি এত কিছু না করেন, এটা যদি মনে থাকে তাহলে a প্লাস বি এর মানের উপর 4 হবে, তাহলে এই যে √7 এর উপর কি হবে 4 মাইনাস √5 এর উপর কি হবে, তার মানে এখানে যদি হিসাব করেন তাহলে √7 হবে 4টা, তাহলে 4টা মানে 2টার উপর স্কোয়ার, তাহলে 7 থাকে, আবার 2টার উপর স্কোয়ার, তাহলে 7 7 7 49, আর এখানে থাকে আপনার 5 5 কত 25, 49 থেকে 25 বাদ দিলে কত হবে 24। দুইভাবেই অ্যান্সার হবে। আশা করি এই অঙ্কটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন।